হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ধনিয়া চিকেন, অর্থাৎ ধনেপাতা দিয়ে আমি একটা চিকেনের রেসিপি রান্না করেছিলাম। সেটা খেতে খুব ভালো হয়েছিল, তার জন্য কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তোমাদের যদি আমার রান্নাগুলো কোনো অংশে ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর রান্নাটা শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। তো চলো চলে যাই রেসিপিতে। এখানে আমি একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো সেটা আমি একটু পুড়িয়ে নেব। এই পুড়িয়ে নেওয়ার কারণ এটাই যে খুব সুন্দর একটা স্মোকি স্মেল হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যখন এটা পুরোপুরিভাবে পুড়ে গেল তখন কিন্তু স্কিনটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমি এক আটি ধনেপাতা নিয়ে নিয়েছি, অবশ্যই দেশি ধনেপাতা, আর বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা। এটা কিন্তু আমি একসাথে পেস্ট করে নেব। এবারে আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি, দেশি চিকেন নিয়ে নিয়েছি। এটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়। এখানে আমি লবণ আর হলুদ কিন্তু আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো। আর যতক্ষণ এটা মাখানো থাকছে ততক্ষণে কিন্তু আমি বেশ ডুমো করে আলু কেটে সেটা কিন্তু আমি ভেজে নেব। তো এইভাবে কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে লবণটা কিন্তু চিকেনের গায়ে বেশ ঢুকে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলে রান্না করলে কিন্তু অবশ্য খুব টেস্টি লাগে খেতে। তোমরা চাইলে রিফাইন তেলও কিন্তু ইউজ করতে পারো। তারপরে এখানে আমি বেশ কটা আলু নিয়ে সেটা আমি মাঝখান দিয়ে ফালি দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু হলুদ লাগিয়ে সেটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে আমাকে জানিও যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে কিন্তু বেশ লাল লাল করে ফ্রাই করে নিলাম, আলুগুলো তুলে নিলাম। তারপরে কিন্তু সেই তেলেই একটা ফোড়ন দিয়ে নেব, যেটা হলো দুটো তেজপাতা নিলাম, আর একটা দারচিনি, এলাইচি আর লং, সেটা দিয়ে একটু তেলের মধ্যে দিয়েই কিন্তু সাথে সাথে মাংসটা দিয়ে নিলাম। এবারে মাংসটা কিন্তু আমি এর মধ্যে ভালো করে ভেজে নেব। যেহেতু দেশি মুরগি, গলতে একটু টাইম লাগবে, তার জন্য কিন্তু যতক্ষণ পারবো তেলের মধ্যে এটা ভেজে ভেজে এটাকে টেন্ডার করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে আমি কিন্তু স্লো ফ্লেম করে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত দেখব না যে চিকেনটা 50% হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এমনি মুরগি দিয়েও খেতে পারো, দেশি মুরগি ছাড়াও, সেটা দিয়েও ভালো লাগবে। তবে আজকে আমার মনে হলো যে একটু নতুন কিছু ট্রাই করি, তাই জন্য কিন্তু আমি এইভাবে রান্না করেছিলাম। তারপরে একটা গোটা কুচিয়ে রাখা পেঁয়াজ এই চিকেনের ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি, যাতে করে ভালো করে গলে যায়। এইভাবে ভাজতে থাকবো, ঢাকনা দিয়ে দিয়ে। দেখতে পাচ্ছ কিভাবে আমি ভাজছি। এইভাবে কিন্তু করে নিলে চিকেনটা বেশ সুন্দর গলেও যাবে, লবণটাও চিকেনের ভেতরে যাবে, আর যেহেতু ভাজা হচ্ছে চিকেনটা, টেস্টটা কিন্তু আরও টেস্টি হবে খেতে। তারপরে দিয়ে নিলাম এখানে বড় চামচের 1 চামচ মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি ভালো করে এটাকে ভাজবো। তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু কালার হওয়ার জন্য হলুদ। যেহেতু আমি মাংসতে আগেই মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু আর বেশি হলুদ দিলাম না। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে একদম ইউজ করিনি, যেহেতু আমি এখানে বেশ কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করছি। লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু চিকেনের কালারটা একদম বদলে যাবে। যে একটা সবুজ একটা ভাব আসার দরকার, সেই সবুজ ভাবটা কিন্তু আর থাকবে না। এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখব যে হ্যাঁ একদম ভাজা হয়ে গেছে, তেলের ওপরে চলে এসছে, তখন কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব। জলটা দিয়ে নিয়েও কিন্তু আমি এখন ভালো করে এটা কষাতে থাকব, আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দেব। চিকেন তো আমরা সবসময় খেয়েই থাকি,
সব রকমভাবেই খেয়ে থাকি, তাই চেষ্টা করি যে আমার আর নতুন কিছু বানিয়ে আমার ফ্যামিলিকে খাওয়াতে পারি কি না। তো সবসময় নতুন কিছু ট্রাই করতে থাকি, যখন দেখি যে হ্যাঁ এটা খুব টেস্টি হয়েছে তখনই বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি এটা শেয়ার করে নিই। তারপরে এখানে কিন্তু আলুগুলো দিয়ে এখন এই মুহূর্তে দিয়ে নিচ্ছি যেন আলুগুলো আরও ভেতর অবধি পুরো সফট হয়ে যায়। আগেই বলেছি রান্না তো সবাই আমরা করতে পারি, কিন্তু রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা। তাই সব সময় মনে করি যে এই রান্নাটা করলে, এইভাবে করলে হয়তো ভালো লাগবে খেতে, আরও টেস্টি লাগবে খেতে। তাই জন্য কিন্তু আমি নানান রকমভাবে ট্রাই করে থাকি, আর সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এখন এই আলুটা কিন্তু একদম প্রায় হয়েই এসেছে। তারপরে আমি এই মুহূর্তে দিয়ে নেব সেই বাটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ পোড়া। টমেটো আর পেঁয়াজ পোড়াটা সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। ভালো করে পেস্ট করে নিয়ে কিন্তু আমি পেস্টটা এই মুহূর্তে এর মধ্যে দিয়ে নিলাম। বেশ সুন্দর হয়েছিল খেতে, খুব ভালো লেগেছিল। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তারপরে এখানে 1 টিস্পুন আমি লবণ দিয়ে নিলাম। এর আগে কিন্তু আমি কোনো রকম লবণ ইউজ করিনি, শুধু মাংস মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। আর এখন কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এরপরে এটা ভালো করে কষিয়ে নেব। যখন ধনেপাতার কাঁচা গন্ধটা একদম চলে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব। যে যেমন গ্রেভি রাখতে চাও সে তেমন এখানে জল ইউজ করবে। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু একদম হয়ে গেছে। যেহেতু দেশি মুরগি একটু সময় নিয়ে হাতে রান্না করতে হবে, আর বেশ তেলের মধ্যে কিন্তু রান্নাটা হলে বেশি ভালো লাগে খেতে। এরপরে আমি ওই মিক্সিটা ধোয়া জলটাই কিন্তু ইউজ করলাম। খুব বেশি জল এখানে ইউজ করব না, যেহেতু ধনেপাতা আর টমেটো আর টমেটো পোড়া আর পেঁয়াজ পোড়া তো ছিলই, তাই জন্য কিন্তু খুব একটা বেশি কষাতে লাগলো না। তারপরে এখানে জল দিয়ে দিলাম। যেরকম গ্রেভি রাখবো ঠিক সেরকম জলই কিন্তু ইউজ করব। তারপরে আর কি, ব্যাস শুধু ফোটাবো একটু স্লো ফ্লেমে ঢাকনা লাগিয়ে। বন্ধুরা, তোমাদের আমার রান্নাগুলো কেমন লাগে? এর আগেও আমার চ্যানেলে কিন্তু অনেক চিকেন রান্নার রেসিপি আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর যদি কোনো অংশে এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে আমাকে জানিও। আমি কিন্তু এতটাই ঝোল রেখেছিলাম, মানে এতটাই গ্রেভি করতে চেয়েছিলাম, যেহেতু এটা একটা মাখা মাখা তরকারি হয়। এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগে খেতে। একবার তোমরা বানিয়ে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্রেভি হয়েছে, আর কালারটাও ঠিক যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। এবারে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে বেশ স্লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর নামাবার ঠিক আগে এখানে কিন্তু বেশ কিছুটা গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে নিয়ে একটুখানি ফুটিয়েই কিন্তু নামিয়ে নেব। তারপরে কিন্তু আমার চিকেনটা একদম রেডি খাওয়ার জন্য। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।